রাতের বেলা আইছি, যার কারণে অনেক সময় ক্যামেরার মধ্যে লাইটের পাওয়ারের সমস্যা দেখায়। তো এই মুহূর্তে সাগর পাড়ে আইছি, আপনারা দেখবা কোনো কুল কিনারা দেখা যান না সাগরের পার। এই দেখেন পানির মধ্য দিয়ে কি সুন্দর একটা সিস্টেম করছে, এই পর্যন্ত যাওয়া যায়। সাগরের ঢেউয়ের শব্দ শোনা যারও দেখেন আপনারা, সাগরের ঢেউ কিলাদের, সাগরের ঢেউ। এই দেখেন সাগরের ঢেউটা, দিনও আইলে না। ও সাগরের পাড়ে আইলে একটা অনুভব হয়, ঠান্ডা বাতাস লাগে। সাগরের ঢেউটা দেখেন, বাবারে বাবা, যারা ইউরোপ, লিবিয়া, ইটালি যাইতো এরা দিয়ে এইরকম সাগর থাকে আর সাগর দুইটা ঢেউ থাকে, তাইলে অবস্থা খারাপ হয়ে যাব। দেখলাম আমি কি মোটামুটি ঢেউ খোলায়, যেগুলো দেখলেই ডর করে। আর এই ঢেউগুলা দেখিয়া মানুষ কীভাবে লিবিয়া থেকে ইটালি যাওয়ার চিন্তা ভাবনা করে আমি বুঝতেই পারি না। একটা শব্দই করে, শুধু খালি সাগরের ঢেউয়ের শব্দটাই শোনা যার, যে পরিমাণ শব্দটা করে। আর সাগরের ঢেউটা কিভাবে যে আর উত্তাল হইয়া বোঝা যায়, আর এদিকে এইরকম লাগে। এই দেখেন পানিটা কিন্তু অত্যন্ত পরিষ্কার পানি, দেখা যান না রাত্রের বেলা। এই দেখেন এইটা কিন্তু ঢেউ। তো আপনাদেরকে চতুর্দিক ঘুরে দেখাইলাম, আপনারা দেখরা কিতা বন্ধু ওগু অনুভব করো, তুমি ও ঢেউ অনুভব করো, যে এই ঢেউ আর ইটালি সাগরে গেলে যে ঢেউ দেখবা বন্ধু, ইলা ঢেউ দেখলে তোমার জানে